আছে, এগুলো মানুষের থাকতে হবে। যে আদবগুলোর কারণে মানুষ মানুষ হবে, যদি এই আদবগুলো মানুষের না থাকে তো মানুষ হাইওয়ানের চেয়ে খারাপ হবে। অবশ্য আদব যদি পশুর ভেতরে এসে যায়, পশু মূল্যবান হয়ে যায়, দামি হয়ে যায়। পশুটাও যেখানে সেখানে পেশাব করে না, কিন্তু শিক্ষিত যুবক যেখানে সেখানে চেন খুলে দাঁড়িয়ে পেশাব করে, এটা মানুষ না, এটা হাইওয়ানের চাইতে খারাপ। পশুটা যেখানে সেখানে যা তা খায় না, যেখানে সেখানে টয়লেট করে না, পশুটা ভদ্র পশুতে রূপান্তরিত হয়েছে, যেখানে সেখানে যেন তেন কর্মকাণ্ড সে করে না। কিন্তু মানুষ সুরতের হওয়ার পরেও এমন কর্মকাণ্ড করে যে তারা যখন মোটর সাইকেলে চড়ে যায় তখন লোকেরা এটা বলে না যে দুজন মানুষ যায়, লোকেরা হাসে আর বলে দুইটা কুত্তা কুত্তি যায়। এটাও বলে ফেলায়। কেন বলে ফেলে? তার স্বভাবগত অধঃপতনের কারণে সে মানুষ হিসেবে হুন্ডায় চড়ে যায়, কিন্তু লোকেরা তাকে কুকুরের সাথে উপমা দিয়ে তাকে গালি দিয়ে বেড়ায়। গাছতলা, নদীর ঘাট, খালের পার, বাগান আর পার্কের নিরিবিলি জায়গাগুলোকে প্রকাশ্য দিবালোকের জেনা ব্যভিচারের জায়গায় যারা রূপান্তরিত করে, ওরা ভালো পোশাকে সুসজ্জিত মানুষ হলেও আসমানে মানুষ হিসাবে না, কুকুরের চেয়ে নিকৃষ্ট হিসেবে গণ্য হয়। দেখতে কিন্তু তাদের মানুষের মতোই দেখা যায়। কুকুরের যেমন কোনো হিসাব নিকাশ নাই, সময় স্থান নাই, লাজ শরম নাই, কিছু কিছু মানুষের ওরকম লাজ শরম হারায়া যায়। একই ঘরে বসে টেলিভিশন দেখতেছে, বাপ মা ভাই বোন নাতি নাতনি ছেলের বউ নাতির বউ সব মিলা বৈশা একসাথে সমকামিতা সমর্থক নাটক দেখতেছে আর হাসতেছে। মানুষ হিসেবে জন্ম হওয়ার পরেও নিজের সন্তানের সামনে কোন কাজ করা যায়, নিজের ছোটদের সামনে কোন কাজ করা যায় কোন কাজ করা যায় না, অতটুকুন আদব তার নাই। নিজের ঘরকে সিনেমা হল বানায় যৌন সুরসুরির গান আর নাচ ডান্স ঐক্যবদ্ধ কায়দায় যারা দেখে নিজের সময় পার করে কাটায় দেয়, দেখতে তারা ইনসান বটে, আসলে তারা হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। দেখতে তো ইনসান, আসলে কাল আনআম। দেখতে মানুষ কিন্তু আসলে হাইওয়ান। এই সকল প্রকৃতির মানুষেরা রবের কাছে উৎকৃষ্ট মানুষ না। তবে আর প্রকৃতির মানুষ আছে যাদের ভেতরে না হাইওয়ানিয়ত আছে না শয়তানিয়ত আছে, তাদের ভেতরে আবদিয়ত আছে, ইনসানিয়ত আছে, তাকওয়াল্লাহ আল্লাহর ভয় খৌফ ও খাশিয়াত আছে। আল্লাহ তাআলা বলেন মানুষের ভেতরে যাদের ভেতরে তাকওয়াল্লাহ বিদ্যমান আছে, মানুষের ভেতরে যে মানুষগুলোর ভেতরে আল্লাহর ভয় বিদ্যমান আছে, যাদের ভেতরে আবদিয়তের রং আছে, আল্লাহর পছন্দের রং যে মানুষগুলোর ভেতরে আছে, সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ পাকের পছন্দের কালার যে মানুষটার ভেতরে আছে, এই মানুষটা শুধু দেখতে মানুষ না, এই মানুষটা তার গুণের কারণে, তার ইবাদত, তার তাকওয়া তাহারা, তার আমল আখলাক, এগুলোর কারণে তার মূল্য তো ফেরেশতার চেয়ে
চিন্তাও যেতে পারে না। সে তার আখলাক আর ইবাদতের দ্বারা সে জিবরাইলের চেয়ে বেশি পাওয়ারফুল হয়ে যায়। যেই পাওয়ার আল্লাহ তাআলা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী পাকের কামেল ও আকমাল একজন মানুষের সকল সিফাত যার ভিতরে বিদ্যমান তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবীর কামেল ও আকমাল সিফাত আওসাফের কারণে আমার নবীজি হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর আরশে যাওয়ার উপযুক্ত। এ কারণে সহিহ বুখারী সহিহ হাদিস প্রমাণ করে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা সহকারে আরশ পর্যন্ত চলে গেছেন, যে আরশে আল্লাহ তাআলা সমাসীন। এই যে মানুষের মাকাম, এই মাকাম পর্যন্ত কোন মানুষ যাবে, সে মানুষটা শুধু তার সুরতের সৌন্দর্য দিয়ে যাবে না, সে তার আমল আখলাক আদাব মুআমালাত মুআশারাত মনুষ্যত্বের যে সকল আওসাফ আছে এই সবগুলোকে তার ভেতরে আওসাফে হামিদার সমাহার ঘটায় এসে তার রবের মাহবুব হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেবে এবং সে আল্লাহ পাকের জান্নাতের ভেতরে তার অবস্থান হবে। অনন্ত অসীম কাল সে হবে জান্নাতে মেহমান, আর আল্লাহ পাক নিজে হবে তার জান্নাতের মেজবান। এই মানুষটা হওয়ার যোগ্যতা তো, এই মানুষটা হওয়ার যোগ্যতা তো সকলকেই আল্লাহ তাআলা দান করছেন। যদি কেউ ইচ্ছা করে শিক্ষিত অশিক্ষিত সকলেই মুত্তাকি হতে পারে। মুত্তাকি না হয়ে তো কবরে যাইতেই মানা। মুত্তাকি হওয়া ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারবে না, আল্লাহর বন্ধু হইতে পারবে না। এ কারণে প্রত্যেককেই তো আল্লাহ তাআলা মুত্তাকি হইতে বলেছেন। জনসাধারণ, যুবক, বুড়া অথবা বৃদ্ধ বৃদ্ধা, কিশোর কিশোরী যারাই আছে সকলের ভেতরে তাকওয়া আনা, তাকওয়া মুত্তাকি হওয়া, তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া সকলের উপরে ফরজ, যে সবাই মুত্তাকি হয়ে যাবে। যদি ইলম শিখতে নাও পারে তাও মুত্তাকি হবে, যদি মুফাসসিরে কোরআন নাও হতে পারে মুত্তাকি হবে, যদি পীরে কামেল এই মাকাম পর্যন্ত সে নাও যেতে পারে, রাস্তার রাখাল কিন্তু মুত্তাকি হবে। রাখাল হয়েও যদি, বান্দা হয়েও যদি সে মুত্তাকি হয়, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক। শান শৌকতে সুসজ্জিত কাফের মুশরিকের মসনদের চেয়ে একজন কালো আব্দ গোলাম মুত্তাকি বান্দার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সে মুত্তাকি হবে, যারা মুত্তাকি হবে তারা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। মুত্তাকিরা তো দামি, কিন্তু মফিজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির মতো যারা ফাকাহাত হাসিলকারী আলিম দ্বীন হয়ে যাবে, শেখুল হাদিস ছিলেন, তার দাম আল্লাহ তাআলা আলাদা একটা শান তাকে দান করেছেন। মানুষ সবই দামি, কিন্তু যাদের ভেতরে ফাকাহাত আছে তারা আলাদা দামি, যাদের ইলম ও আমল আছে তারা আলাদা দামি। মানুষ বলতেই কামাআদিনি যাহবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রৌপ্য যেমন দামি, মানুষ এরকম দামি খনিজ সম্পদের সাথে তুলনা। কিন্তু এই মানুষের এই খনিজ, দামি খনিজের ভেতরে কিছু মানুষ আছে হার হালতে জাহিলিয়াতেও দামি, ইসলামেও দামি। সে মানুষগুলা হলো যাদেরকে আল্লাহ তাআলা ফাকাহাত দান করেছেন, ইলম দান করেছেন, ইলমের গভীরতা দান করেছেন। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহু। এ কারণে
আলেম যেহেতু তার ফাকাহাতের কারণে দামি, সে মরে গেলে তার আলোচনাও হয়, তার স্মরণ হয়, সে মরে যায়, কিন্তু তার ইলমের কারণে, তার আমলের কারণে সমাজে মানুষের জবানে সর্বত্র আল্লাহ তাআলা তাকে জীবিত রেখে দেয়। মুহতারাম হাজিরিন, সুতরাং আমাদেরকে সূরত ইনসান না, সিরাত ইনসান, নামের মানুষ না, কামের মানুষ, দামের মানুষ হওয়ার জন্য যে মুজাহাদার মেহনতগুলো একজন ইনসান হিসেবে আমাদের জন্য করা কর্তব্য, সেইগুলোর দিকে মানুষ হিসেবে মনোনিবেশ দেওয়ার জন্য অনুরোধ। ওই দিকে মন না দিই, যেই দিকে মন দিলে হাইওয়ান হতে হয়, ওই দিকে মন না দিই, যেই দিকে মন দিলে পরে শয়তান হয়ে যেতে হয়, ইনসান হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইনসানিয়তের গুণে গুণী হওয়ার তৌফিক দান করেন, আখলাক আমাদেরকে দান করেন, আখলাকে হামিদা আমাদেরকে আল্লাহ তাআলা নসিব করেন।